হালতে যেন আমি তোমার দরবারে উঠি। আপনি একটু চিন্তা করেন, কত বড় আবেদ ছিলেন তিনি। আল্লাহ বলেন, ঠিক আছে বান্দা, তোমার মনের ইচ্ছা পুরা হবে। 500 বছর ধরে আল্লাহর বান্দা ইবাদত করলো, সেজদা হালতে আল্লাহর বান্দা মারা গেলেন। সেজদা হালতে মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা আমার রব তাকে নিয়ে চলে গেলেন। আচ্ছা বলেন তো, মানুষ মারা যাওয়ার পরে তার বডি যায় না, রুহু যায়? যেই রাস্তা দিয়ে রুহু গেল, কোনদিনও সেই রাস্তা দেখা গেল না কোন রাস্তা দিয়ে রুহু চলে গেল। আচ্ছা বলেন তো, রুহু যিনি নিলেন তিনি মালাকুল মউত, তাকে কি দেখা যায়? যিনি রুহু নিলেন তাকে দেখা গেল না। যে রুহুকে নিয়ে যাওয়া হলো সেই রুহুকে কি দেখা যায়? সেই রুহুকে কেউ দেখা যায় না। যিনি নিলেন তিনি মালাকুল মউত, যাকে নিলেন তিনি আব্দুল করিম, আব্দুল করিমকে দেখা গেল না। করিমের বডিটা পরে রইল, রুহুটা আল্লাহ নিয়ে চলে গেল। এখন প্রশ্ন, রুহু বানাইল আল্লাহ কি দিয়া? আমার সামনে যতগুলি রুহু বসে আছে, একটা রুহু একদিন দুনিয়াতে থাকবে না, সব চলে যাবে। একটা রুহু এই দুনিয়াতে থাকবে না, সবাই কি হয়ে যাবে? চলে যাবে। যিনি আলোচনা করতেছেন তিনিও চলে যাবেন, যিনি বসে আছেন তিনিও চলে যাবেন, যিনি দাঁড়িয়ে আছেন তিনিও চলে যাবেন। বলে কোথায় চলে যাবেন? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব। এর অর্থ ছিলাম আল্লাহর কাছে, আসলাম দুনিয়াতে, আবার আল্লাহর কাছে চলে যাব। এই কোরআনে রব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমা নাযিল করলেন। কাফেররা নবীজির দরবারে আসলেন, এসে বলেন, এই মুহাম্মদ আপনি বলেন রুহু কি জিনিস? রুহু বানানো হলো কি দিয়ে? আপনি আমাদের জবাব দেন। আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে উত্তর দিয়ে দিবেন। আল্লাহ তখন আয়াত নাযিল করলেন, নবীকে জানাইলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। হুজুর আপনাকে কাফেররা রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন রূহ আমি আল্লাহ পাকের হুকুম। রূহ সম্পর্কে কাফেররা প্রশ্ন করে, আপনি বলে দেন রূহ আমি আল্লাহর হুকুম। এর অর্থ কি জানেননি? আমরা খোদার হুকুমে আসি, আবার খোদার হুকুমে আমরা চলে যাব। এই দুনিয়া আমাদের জন্য না। খোদার হুকুমে আসছি, আবার খোদার হুকুমে চলে যাব। অবশ্যই খোদার হুকুমে এসেছি, খোদার হুকুমে চলে যাব। এই রূহটা আল্লাহর একটা হুকুম মাত্র। খোদা হুকুম দিয়ে পাঠিয়েছেন, আবার খোদা হুকুম দিয়ে নিয়ে চলে যাবেন। ওই সময় পৃথিবীর সবচেয়ে দামি প্রেসিডেন্ট বর্তমান রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন তো, লক্ষ লক্ষ গোয়েন্দা রাজার নিরাপত্তায় কাজ করে, লক্ষ লক্ষ গোয়েন্দা বাহিনী যার নিরাপত্তার জন্য কাজ করে, তার নিরাপত্তার জন্য একেবারে নিশ্চিন্ত সেনা অস্ত্র শস্ত্র রেডি থাকে, যাতে পুতিনের উপরে কোনো আক্রমণ না আসতে পারে। সারা পৃথিবীর মধ্যে কয়েকজন প্রেসিডেন্ট নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে থাকে, তার মধ্যে একজন প্রেসিডেন্ট পুতিন। পুতিন মার্কিন প্রেসিডেন্ট, সৌদি আরবের বাদশাহ, চীনের প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, যারা নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে থাকে। বলেন তো আপনারা, আজরাইল যদি আসে, পৃথিবীর কোন শক্তি কি তাদেরকে ধরে রাখতে পারবে? আল্লাহর হুকুমে এসেছে, আল্লাহর হুকুমে চলে যাব। আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহর হুকুমে চলে যাব। হে মানুষ, আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে চলে যাব। তাহলে আপনারা বলেন, দুনিয়াতে আমরা হুকুম মানবো কার? আল্লাহর। আসতে বলবেন না, জোরে বলেন কার? আল্লাহর। দুনিয়াতে হুকুম মানবো আল্লাহর, কারণ গাছে আল্লাহর হুকুম মানে, মাছে আল্লাহর হুকুম মানে, সূর্য আল্লাহর হুকুম মানে, तमाम সৃষ্টিগুলি আল্লাহর হুকুম মানে। আমরা আল্লাহর আইন, আল্লাহর হুকুম মেনে চলবো। আল্লাহর হুকুম না মানলে আমাদের জীবনের ব্যর্থতা হবে। আল্লাহর হুকুম মেনে চলবো, আল্লাহর হুকুম মেনে চলবো।
আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম মানতে গেলে আমরা শয়তানের ইত্তেবা হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে মানুষ আল্লাহর ইত্তেবা ঠিক মতো করে না, দুনিয়াতে মানুষ শয়তান